যদি আবার তাদের পারমাণবিক অস্ত্র তৈরির কার্যক্রম চালিয়ে যায় তাহলে যুক্তরাষ্ট্র দেশটিতে বড় ধরনের আরেকটি হামলায় সমর্থন করবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি মাসেই ইরান 2 বার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। রাশিয়ার গোলাবর্ষণের লক্ষ্যবস্তু হয়ে ওঠা উত্তরাঞ্চলের চেরনিহিভ অঞ্চলের সীমান্তবর্তী গ্রামগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে ইউক্রেন। ইউক্রেনের এই চেরনিহিভ অঞ্চলটি রাশিয়ার মিত্র বেলারুশের সাথে সীমান্তবর্তী। তাইওয়ানকে ঘিরে টানা দ্বিতীয় দিনের মতো লাইভ ফায়ার সামরিক মহড়া চালিয়েছে চীন। জাস্টিস মিশন 2025 নামে 2 দিনের এই মহড়ায় স্বশাসিত দ্বীপটির গুরুত্বপূর্ণ বন্দর অবরোধের অনুশীলন বলে জানিয়েছে বেইজিং। ইয়েমেনের মুকল্লা বন্দরে বিমান হামলা চালিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। চলতি মাসের শুরুতে সৌদি সীমান্তবর্তী ইয়েমেনের সর্ববৃহৎ প্রদেশ হারদামাউত দখল করে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল। 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ করলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, ভয়, দুর্নীতি ও অনুপ্রবেশের রাজনীতির কারণে পশ্চিমবঙ্গের উন্নয়ন থমকে গেছে। এই পরিস্থিতি বদলাতে বিজেপিকেই ক্ষমতায় আনতে হবে। কিয়েভের বিরুদ্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে ড্রোন হামলা চালানোর অভিযোগ করেছে মস্কো। তবে রাশিয়ার দাবি প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সংযুক্ত আরব আমিরাত সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা ইয়েমেনের বিস্তীর্ণ এলাকা দখল করেছে। এরপর দেশটির প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের প্রধান মঙ্গলবার জরুরি অবস্থা ঘোষণা করেছেন। একই সাথে ইউএইর সাথে করা নিরাপত্তা চুক্তি বাতিল করা হয়েছে। গাজা চুক্তির অংশ হিসেবে দ্রুত নিরস্ত্র না হলে হামাসকে ভোগান্তি পোহাতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সাথে ইসরায়েল এই চুক্তি মেনে চলছে বলেও জানান তিনি। ইয়েমেন থেকে সংযুক্ত আরব আমিরাতের সেনাদের সরে যেতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে সৌদি আরব। ইয়েমেনের সমুদ্র বন্দর মুকাল্লাতে আমিরাত থেকে আসা 2টি জাহাজে সীমিত মাত্রার হামলা চালানোর পর আবুধাবির উদ্দেশ্যে এ আলটিমেটাম দিয়েছে রিয়াদ। সিরিয়ার বিভিন্ন শহরে দেশটির নিরাপত্তা বাহিনীর সাথে ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদপন্থীদের সংঘাত ছড়িয়ে পড়েছে। শিয়া মতাবলম্বী আলাউইট সম্প্রদায়ের সদস্যদের সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত 3 জন নিহত ও 60 জনের বেশি আহত হয়েছেন।